জমে গেছে খেলা। ভরতপুরের বিধায়ক হুমায়ুনকে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের সিনিয়র লিডার ফিরহাদ হাকিম জানিয়ে দিয়েছে, তুমি সাসপেন্ড। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। দল এখানে কাকে জেতাবে ক্ষমতা থাকলে দেখাক, সেই দল এবার ঝেড়ে ফেলতে চাইল হুমায়ুন কবিরকে। সাসপেন্ড হুমায়ুন কবির। দলনেত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, তিনি এখন হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করতে চান না। কালকেই রিজাইন দিয়ে দেবো তৃণমূল থেকে, কালকেই। ডিসেম্বরের 22 তারিখ নতুন দল ঘোষণা করবেন হুমায়ুন কবির। 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করব। 2026-এর বিধানসভা নির্বাচনে 135 আসনে লড়বে। নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতিতে আপনাদেরকে স্বাগত জানাই। আর দাদা দিদির রাজনীতি মানেই আপনারা জানেন, নতুন নতুন রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা, রাজনৈতিক দলগুলোর সমীকরণ, 2026-এর বিধানসভা ভোটকে সামনে রেখে কোন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব কি ভাবছেন, রাজনৈতিক দলগুলো স্ট্র্যাটেজি কিভাবে সাজাচ্ছেন, সেই সমস্ত খবর আমরা দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে দিতে আসি। আজকেও ঠিক একই রকমভাবে বিগত 1 মাসেরও বেশি সময় ধরে চর্চায় থাকা একটি খবর, সেই খবর আপনাদের সামনে জানাতে এলাম এবং তার সংক্রান্ত বেশ কিছু বিশ্লেষণ আজকের এই অ্যাকশন রিয়াকশন পর্বে আপনারা পাবেন। অ্যাকশন রিয়াকশনে আমরা কিন্তু প্রত্যেক মুহূর্তে আমরা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরি। আজকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের কথা বলবো। জমে গেছে খেলা। ভরতপুরের বিধায়ক হুমায়ুনকে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের সিনিয়র লিডার ফিরহাদ হাকিম জানিয়ে দিয়েছে, তুমি সাসপেন্ড। দল থেকে তোমাকে সাসপেন্ড করা হলো, আর কোনো কথা নয়, সমস্ত রকমের সম্পর্কের ইতি তোমার সাথে, তোমাকে সাসপেন্ড করে দেওয়া হলো। কার্যত এই বার্তা ফিরহাদ হাকিম পৌঁছে দিলেন হুমায়ুন কবিরের কাছে। এমন সময় পৌঁছে দিলেন যখন নর্থ বেঙ্গলে অর্থাৎ উত্তরবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলছে। সেই সভাস্থলে গিয়েও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন হুমায়ুন কবির, কিন্তু কাজের কাজ কিছু হলো না। আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন, আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম। এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। তাহলে অগত্যা তিনি কি করবেন? একদিকে তিনি বলছেন যে 6ই ডিসেম্বর তিনি বাবরি মসজিদ তৈরি করবেন তার জেলায়, প্রশাসন প্রস্তুত। আর একদিকে এবার দল থেকে সাসপেন্ড হুমায়ুন কবির বলছে, কে ফিরহাদ হাকিম? চিনিই না ফিরহাদ হাকিমকে। ফিরহাদ হাকিমকে মানি না। কার্যত এই ক্ষোভ উগড়ে দিয়ে যখন শেষ রক্ষা করতে পারলেন না, অর্থাৎ দলনেত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও যখন মুখ ফিরিয়ে নিয়েছেন, তখন হুমায়ুন কবির করবেন কি? তাহলে কি তার রাজনৈতিক কেরিয়ারের এখানেই ইতি? ববি হাকিমের কথারও কোনো কৈফিয়ত দেব না, আমি কোনো কৈফিয়ত দেব না আপনাদের। বিধায়ক পদ থেকে সাসপেন্ড আছে কি? তাই তো পার্টি থেকে, তো পার্টির কিছুতে নেই আমি, পার্টির কিছুতে নেই আমি। পার্টির মিটিং ছিল, পার্টির নেতাকে জিজ্ঞেস করি যে ইনভাইট করেছে, তাকে জিজ্ঞেস করতে দিন। আমাকে ইনভাইট করেছে অপূর্ব সরকার, সাংগঠনিক জেলা সভাপতি। তাকে জিজ্ঞেস করি, সে যদি থাকতে বলে থাকবো, সে যদি বলে থাকতে হবে না আমি চলে যাবো। ববিদার কোনো কথার আমি জবাব দেব না। যে খুশি থাকতে পারে, যে খুশি থাকতে পারে। আমাকে সাসপেন্ড করেছে, আপনাদের মুখে শুনলাম। এর আগেও 2015 সালে 25শে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিনা নোটিশে আমাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছিল।
কালকেই রিজাইন দিয়ে দেবো তৃণমূল থেকে, কালকেই। এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করব। বিভিন্ন সময় দেখা গেছে নিজের সাংগঠনিক শক্তি নিয়ে ফলাও করে বলেছেন হুমায়ুন কবির। একাধিকবার তিনি বলেছেন হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, তিনি দলের অমুক, তিনি অমুক। তিনি বিভিন্ন সিনিয়র লিডারকেও ব্যক্তিগত আক্রমণের খোঁচাতে হুমায়ুন কবির রেখেছিলেন। তিনি বলেছিলেন, আবার এমনও দেখা গেছে যে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন যে নন্দীগ্রাম নয়, এসে ক্ষমতা থাকলে ভরতপুরে এসে দাঁড়ান, 30,000 ভোটে হারাবো। ফলে বিভিন্ন সময়ে হুমায়ুন কবিরের এই মন্তব্যে বাংলার রাজনীতি তপ্ত হয়েছে এবং বিভিন্ন সময়ে হুমায়ুন কবিরের মন্তব্য দলকে অস্বস্তিতে ফেলেছে। এর আগে দল তাকে একাধিকবার সতর্ক করেছে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকুন, দলের দায়িত্বশীল কর্মী হিসাবে কাজটা ভালো করে করুন। কিন্তু কে কার কথা শোনে? হুমায়ুন কবির তো শোনবার পাত্র নয় এবং তিনি বলে দিয়েছেন প্রয়োজন হলে দল এখানে কাকে জেতাবে ক্ষমতা থাকলে দেখাক। সেই দল এবার ঝেড়ে ফেলতে চাইল হুমায়ুন কবিরকে, সাসপেন্ড হুমায়ুন কবির। এমন অবস্থায় দাঁড়িয়ে হুমায়ুন কবিরের অবস্থান কি হবে, কি হতে চলেছে তার রাজনৈতিক ভবিষ্যৎ, সেটাও আরেকটু আপনাদেরকে জানাবো। আজকের এই প্রতিবেদন যারা দেখছেন, প্রথমেই আপনাদেরকে বলি অ্যাকশন রিয়াকশনে আজকে হুমায়ুন কবিরকে আমরা এই কারণেই হাইলাইট করলাম, কারণ এই মুহূর্তে তিনি খুব ট্রেন্ডিং। সদ্য তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হয়েছেন, ফিরহাদ হাকিমের বার্তা পেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছুটে গিয়েছিলেন। দলনেত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন তিনি এখন হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করতে চান না। নিরাশ হুমায়ুন কবির। তাহলে কি ভেঙে পড়লেন, মুষড়ে পড়লেন? তাহলে কি করবেন? ভরতপুরের রাজনীতির আবর্ত কি বদলে যাবে? তৃণমূল কংগ্রেস তো সেখানে তাহলে অন্য কাউকে বিধায়ক হিসেবে বা বিধায়কের জন্য লড়াইয়ে দাঁড় করাবে। আমরা আগেই বলেছিলাম তৃণমূলের প্ল্যান বি কিন্তু রেডি রয়েছে। দলে এই ধরনের ব্যক্তি স্বার্থ দেখা খুব একটা কম হয়। ফলে এক্ষেত্রে তৃণমূল বিকল্প কাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ভরতপুরে দাঁড় করালে জিতে আসতে পারবে, বড় ব্যবধানে জয় পারবে, তার জন্য কিন্তু ইতিমধ্যেই তৃণমূলের প্ল্যান বি রেডি। আজকে সে বিষয়টা বিস্তারিত যাচ্ছি না। আজকে যেটা যাচ্ছি সেটা হচ্ছে হুমায়ুন কবির তার অবস্থান জানিয়ে দিলেন। তিনি ভেঙে পড়লেন না, তিনি কার্যত বললেন জো হোগা দেখা যায়েগা, খেল আভি বাকি হ্যায়, খেলা এখনো বাকি রয়েছে। তিনি বলছেন 22 তারিখ, আবার বলছি ডেটটা, ডিসেম্বরের 22 তারিখ নতুন দল ঘোষণা করবেন হুমায়ুন কবির। তিনি বললেন বহরমপুর মুর্শিদাবাদের মাটিতে তার দল 2026-এর বিধানসভা নির্বাচনে 135 আসনে লড়বে এবং কাঙ্ক্ষিত জয় তুলে আনবে। তাহলে শুধু ভরতপুরে বিষয়টা আবদ্ধ রইল না, ভরতপুরের বাইরে এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত মিলিয়ে 294টা বিধানসভার মধ্যে হুমায়ুন কবিরের 22 তারিখে তৈরি হতে চলা যে দল, সেই তৈরি হতে চলা দল 135 আসনে লড়বে। তিনি বললেন যা হবে দেখা যাবে। তাহলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হুমায়ুন কবির। ভারতীয় জনতা পার্টির সঙ্গে সরাসরি চ্যালেঞ্জ, বামেদের সঙ্গে, কংগ্রেসের সঙ্গে। তাহলে একদিকে চতুর্মুখী লড়াই, আর একদিকে হুমায়ুন কবিরের নবগঠিত দল। 22 তারিখে দল ঘোষণা করবেন তিনি এবং তিনি বলে দিয়েছেন এ বিষয়ে তিনি বিস্তারিত পরে জানাচ্ছেন। তবে 22শে ডিসেম্বর থেকে নতুন রাজনৈতিক দল তৈরি হতে চলেছে। হুমায়ুন কবির কিন্তু এমন হুঙ্কার ছেড়েছেন এবং তিনি বলেছেন শুধু তাই নয়, এই প্রথম 2026-এর বিধানসভা নির্বাচনে তার দল প্রথমবার লড়বে এবং সেই নির্বাচনে লড়ে 135 আসন তারা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে। তার মানে কোথাও না কোথাও এই যে 135 আসনের হুঙ্কার দিলেন তিনি যে প্রার্থী দেবেন, তাহলে তৃণমূলে থাকা অবস্থাতেই বিকল্প প্ল্যানিংটা একেবারে সেধে ফেলেছিলেন হুমায়ুন কবির। তৃণমূলে থাকা অবস্থাতেই তিনি ভীষণভাবে প্রস্তুতি নিচ্ছিলেন ভেতরে ভেতরে এবং তার নিজস্ব বেল্টে হয়তো একটা হুইসপারিং ক্যাম্পেইন চলছিল যে নতুন দল তৈরি করব, প্রয়োজন হলে নির্বাচনে লড়তে হবে। তাহলে শুধু ভরতপুর নয়, আমাদের নজর থাকবে হুমায়ুন কবিরের দিকে। তিনি কতটা পারলেন, নাকি তিনি শুধু মুখে মারিতং জগৎ, শুধু মুখে মারিতং জগৎ, নাকি সত্যিই তিনি এবারে 2026-এর বিধানসভা নির্বাচনে প্রমাণ করে দেবেন। একদিকে তিনি বলছেন বাবরি মসজিদ তৈরি করব 6 ডিসেম্বর, একদিকে তিনি বলছেন 22শে ডিসেম্বর তৈরি করব নতুন দল। খেলা জমে গেছে। শুধু মুর্শিদাবাদ বহরমপুরের মধ্যে আর খেলা সীমাবদ্ধ নেই, খেলা বিস্তার ঘটে গেছে।
খেলা ব্রডার ওয়েতে ছড়িয়ে গেছে। হুমায়ুন কবির ছড়িয়ে পড়তে চাইছেন রাজ্যের সর্বত্র তার নতুন দল নিয়ে। কি নাম হবে সেই দলের, কি নীতি হবে সেই দলের, কি রাজনৈতিক প্রচারে থাকবে, নির্বাচনী ইস্তেহার কি তৈরি করবেন, কি প্রতিশ্রুতি থাকবে হুমায়ুন কবিরের দলের, এই সমস্ত কিছু নিয়ে এখন জল্পনা একেবারে তুঙ্গে রয়েছে। তিনি বলেছেন 22 তারিখে যথাসময়ে তিনি তার দল ঘোষণা করবেন এবং তার জন্য প্রস্তুতি তুঙ্গে রয়েছে। তাহলে তিনি কি এতদিন তৃণমূলে থেকে নাটক করছিলেন? যেই বিধানসভা নির্বাচন এগিয়ে এলো, এবার তিনি খাঁচা থেকে বাঘ বার করবেন না বেড়াল বার করবেন সেটা পরের বিষয়, কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি হুমায়ুন কবিরের তরফে একেবারে তুঙ্গে রয়েছে এবং তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। সাসপেন্ড হয়েছেন, কোনো দুঃখ নেই। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেননি, কোনো দুঃখ নেই। তিনি বলেছেন তিনি প্রমাণ করে দেবেন। এখন কি প্রমাণ করবেন তার দিকে অবশ্যই নজর থাকবে। তবে আজকের মতো অ্যাকশন রিয়াকশন এ পর্যন্তই। আপনারা অ্যাকশন রিয়াকশনে যেভাবে মন্তব্য দিচ্ছেন, প্রতিক্রিয়া দিচ্ছেন, আমরা অভিভূত, কিন্তু আরও মন্তব্য লাগবে। আরও কি ধরনের খবর আপনারা দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে, বিশেষ করে এই অ্যাকশন রিয়াকশনে শুনতে চান, নিশ্চয়ই জানাবেন। তবে আপাতত হুমায়ুনবাবু 22 তারিখে ঠিক কী করলেন, আর 135 আসনে কারাই বা প্রার্থী হচ্ছে, তৃণমূল ভাঙিয়ে কাউকে আনছেন কিনা, দল ভাঙাতে পারছেন কিনা, সেটাও নজর থাকবে আমাদের। ধন্যবাদ।